ফায়সালা হয় কিসের মাধ্যমে? ব্যালটের মাধ্যমে। এখন বেহেশত, আগে বেহেশত খুঁজা হতো তরবারির নিচে, এখন বেহেশত খুঁজতে হবে ব্যালটের ভিতরে। আপনারা কি কথাটা বুঝছেন? নাকি মাহফিল শেষে আগামীকালকে হুজুরে জান্নাতের টিকিট বেশি গেছে এটা বলবেন নাকি? একটা ব্যাপার হয়েছে, আমাদের দেশে অধিকাংশ মুসলমান এখনো পর্যন্ত নিজেদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা ধর্ম আর রাজনীতিকে এখনো আলাদা মনে করে। কি মনে করে? এইটার কারণে তারা মনে করে যে ভোট এটা দুনিয়াবি জিনিস, রাজনীতি এটা দুনিয়াবি জিনিস। ঠিক না বেঠিক? এই ধারণাটা থেকে তারা মনে করে যে ভোটের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই, ভোটের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ভোটের সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? অথচ মুসলমানের এমন কোনো ব্যাপার কি আছে যার সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই? কথা বলে না। প্রত্যেকটা ব্যাপার হয়তো জান্নাতের সম্পর্ক থাকবে অথবা কিসের সম্পর্ক থাকবে। ইসলাম হচ্ছে কি কমপ্লিট কোড অফ লাইফ। আল ইসলামু নিজামুন কামিলুন লিল হায়াতিল বাশারিয়া। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এখানে কোনো কিছু বাদ আছে? আপনি নেতা কিভাবে নির্বাচন করবেন, কাকে ভোট দিবেন, এগুলি কি ইসলামে নাই মনে করেছেন? কথা বলে না। নাই মনে করেছেন? রাসূলুল্লাহ বলেছেন ইয়া উম্মুহুম আকরাউহুম লিকিতাবিল্লাহ। ভোট কারে দিবা? নেতা কারে বানাইবা? কোরআনের এলম যার বেশি আছে, কোন কোরআনের এলম যার বেশি আছে তারে নেতা বানাইতে হবে। রসুল কি শুধু মসজিদের নেতা ছিলেন? রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মসজিদের নেতা ছিলেন? প্রিয় ভাইয়েরা, মসজিদের ভিতরে যেটা ইমামতি করা হয়, এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনারা ডানে বামে দুইজন আলেম আছেন, এখানে আরো দেখতে পারেন। আমি ভুল বললে আমারে ধরাই দিবেন মঞ্চ থেকে নামার আগে। ওই ইমামতিটারে বলা হয় ইমামতে সুগরা। ইমামতে সুগরা, ইমামতে সুগরা। কোনটা? মসজিদের ইমামতি হলো ইমামতে সুগরা, আর সমাজের ইমামতি, রাষ্ট্র পরিচালনা, এই ইমামতিটাকে বলা হয় ইমামতে কুবরা। মসজিদের ইমাম নির্বাচন করার সময় কত কিছু দেখা হয়। হুজুরের কেরাত ঠিক কিনা, মাসালা জানে কিনা, হুজুর পাগড়ি পরে কিনা, জুব্বা কেমন পরে, দাড়ির সাইজ কেমন, কুস্তে একেবারে কি পর্যন্ত যাচাই করা হয়। হদে হুজুরের বউয়া হদে হন হালানে সুন্দর একটা খবর লইছ। ঠিক না বেঠিক? কারণ এটা কিতাবে নাই, এটা ওই এমনি আম জনতার মাসালা। তারা বলে যে বউ যদি সুন্দর না হয় তাহলে অন্যদিকে মন যাইতে পারে, বলে না? মসজিদের ইমামতে সুগরার জন্য, ছোট ইমামতের জন্য কত যাচাই বাছাই করা হয়। আর ইমামতে কুবরার জন্য আমরা দেখি না ওই লোকটা কোরআনের এলম আছে কিনা, ওই লোকটা নামাজি কিনা, ওই লোকটা ঘুষখোর কিনা, ওই লোকটা সুদখোর কিনা, ওই লোকটা সাদাবাজ কিনা, এগুলি কি দেখা হয়? এটা দেখতে হবে না? কথা বলেন, দেখতে হবে না? আমাদের রসুল কি শুধু মসজিদের ইমামতি করেছিলেন? তারিখের কিতাবগুলিতে এসেছে বদর থেকে নিয়ে এই যে দ্বিতীয় হিজরি থেকে নিয়ে দশম হিজরি পর্যন্ত 8 বছরে 82টি মতান্তরে 86টি যুদ্ধ হয়েছে। তার মধ্যে 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন নাই? ওমর রাষ্ট্র পরিচালনা করেন নাই? ওসমান রাষ্ট্র পরিচালনা করেন নাই? আলী রাষ্ট্র পরিচালনা করেন নাই? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সকলেই তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে আপনারা বলেন ইসলাম আর রাজনীতি কি আলাদা? আলাদা করা যাবে? যারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ভোটের সাথে ইসলামের সম্পর্ক নাই, আল্লাহর কসম করে বলি তারা এখনো পুরাপুরি ইমানদার হইতে পারে নাই, তারা মুসলমান হইতে পারে নাই, তারা ইসলাম বুঝে নাই। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লামা সাঈদীর
আজকে ইসালে সোয়াব মাহফিল, এখান থেকে আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাতে চাই, সামনে কিন্তু একটা সময় আসতেছে, আসতেছে না? হক আর বাতিলের ফয়সালা হবে, হক আর বাতিলের ফয়সালা হবে। সাইদি রাহিমাহুল্লাহ তিনি যেমন বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করেন নাই, প্রয়োজনে জেলে গিয়েছেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চকে বরণ করে দিয়েছেন। হক বাতিলের ওই যে যুদ্ধ সামনে আমাদের সামনে আসতেছে, ব্যালট যুদ্ধ হবে। ওই ব্যালট যুদ্ধে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। পারবেন ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবো তো আমরা ইনশাআল্লাহ। কে কে কোরআনের পক্ষে থাকবেন আল্লাহকে হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন।